গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। বন্ধুরা কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থাকো, ঠিক আছে? আজ হচ্ছে শুক্রবার। উঠেছি তখন 7:30 বাজে। উঠে আশিবাসি কাজ সারলাম, সেরে তারপরে হচ্ছে ব্রাশ করে নাইটি চেঞ্জ করে ভাত করলাম। আর করেছি তরকারি, কিছু করিনি, মানে করব। ভাত করেছি। আর গতকাল যে বাবার বাড়ি খাসির মাংস খেয়েছিলাম, ওখান থেকে অনেকটা পাঠিয়ে দিয়েছিল তোমাদের দাদাভাইয়ের জন্য। তোমাদের দাদাভাই রাত্রির হয়ে গেছিলো বলে আর খাইনি। সেখানে অনেকটা মাংস ছিল, ওখান থেকে হাফটা পুরো মাংসটা গরম করেছি, গরম করে মেয়েকে দিয়ে দিয়েছি হাফ, আর এক বাটি তোমাদের দাদাভাইয়ের জন্য তুলে রেখে দিয়েছি। আর মাছ নিয়েছি, তেলাপিয়া মাছ কেটে হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছি। শুধু তো ভাত করেছি, আর এই তেলাপিয়া মাছের ঝোল করব, ঠিক আছে, সর্ষে বাটা দিয়ে। আর গতকাল যে আমরা শ্রাদ্ধ বাড়িতে দুপুরবেলা খেতে গেছিলাম, সে ভেন্ডি ভাজা, চিচিঙ্গা ভাজা, ডালের বড়া, সেগুলো সব ফ্রিজের মধ্যে রয়েছে। তো ওইগুলো ভাবছি দুপুরবেলা খাওয়ার সময় একটু গরম করে নেব। আর এখন শুধু এই মাছের ঝোল আর ভাত করব। ভাত তো হয়ে গেছে, মাছের ঝোল করব, হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছি। এই মেয়ে বেরিয়ে গেল, মেয়েকে ওই তরকারিটা গরম করে দিলাম আর ভাত দিলাম, মেয়ে বেরিয়ে গেছে। চলো তাহলে এই তরকারিটা রান্না করি, করে সংসারের সমস্ত যা কিছু কাজকর্ম আছে আর সেগুলোই করতে হবে। আর কি দেখাও, বেরোতে তো পারি না, অনেক দিন হয়েছে, ঠিক আছে? চলো, ওই যেটুক সংসারের কাজকর্ম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। কি গরম লাগছে, তাও একটু হাওয়া আছে বলে কষ্টটা মনে হচ্ছে না। চলো মাছের ঝোলটা করি। আর ভাত করে আলাদা করে ভাত রেখে দিয়েছি, জানো তো গরমে না ভাতে না লাগলে ভাত যাচ্ছে নষ্ট হয়ে। সেই জন্য রান্না করে এক বাটি আগে দিয়ে তুলে নিয়েছি, নিয়ে ওটা রেখে দেবো। ফ্রিজে হোক বা আলাদা পাখাতলা রেখে দিলে ভাতটা ভালো থাকবে। কেননা নাড়ানাড়ি লাগলে না দেখি নিচ থেকে জল ছেড়ে যায়, এই কারণে নষ্ট করতে খুব গায়ে লাগে। যাই হোক, চলো বন্ধুরা মাছের ঝোলটা বসাই গিয়ে। এখানে দেখো হলুদ নুন দিয়ে রেখে দিয়েছিলাম মাছটা ধুয়ে এনে। চলো, মাছটা ভালো ছিল, সকালের মাছ তো। একটু সর্ষে বাটা দিয়ে ঝোল করি। আর এই যে ভাত দেখো বাটিতে তুলে রেখে দিয়েছি। আর এই যে মাংস এক বাটি তোমাদের দাদাভাইয়ের জন্য তুলে রেখে দিয়েছি। আর এখানে আছে ভাত, এটা দুপুরে খাবো, না নাড়া লাগলে না নষ্ট হয়ে যাচ্ছে, সেই কারণে। যদি এই ভাতটাই আমাদের দুপুরবেলায় হয়ে যায় সবার, এই ভাতটায় রাত্রিবেলা হয়ে যাবে, কেননা নষ্ট নাড়া লাগলে নষ্ট হবে। আগের দিন বুঝতে পারিনি, জানো তো, নাড়া লেগে গেছিলো। আর কিছুটা ভাত তুলে রেখে দিয়েছিলাম, বুঝতে পারিনি। রাত্রির তখন 11টা বাজে, খেতে গিয়ে উপর দিয়ে দেখি ভালো আছে, কিন্তু ভেতরে না ভাতটা পুরো নষ্ট হয়ে গেছে। এবার কি করব আমি তো জানি, তোমাদের দাদাভাই আমাকে বলেছিল ফ্রিজে রাখতে, আর আমি রাখিনি। তারপর আমার খুব বকেছে জানো না, তারপরে কি ওই জন্য আজকে একদম গরম গরম ভাত আলাদা করে রেখেছি। তারপর ওই রাত্রিবেলা মার কাছ দিয়ে গিয়ে ভাত এনে দিয়েছিলাম। রুটি করেছিলাম অবশ্য, কিন্তু তবুও দুটো ভাত না খেলে হয় না, তাই বুঝেছো, সেই কারণে আজকে আলাদা করে তুলে নিই। হলুদ নুন মাখানো হয়ে গেছে মাছে, তো ঠিক আছে। চলো, কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দেবো সর্ষের তেল। আর সর্ষের তেলটা ভালো করে গরম করব, গরম করে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে মাছগুলো দিয়ে দেবো, ঠিক আছে। মাছে হলুদ নুন মাখানো হয়ে গেছে। তো বন্ধুরা, এই যে মাছের ঝোল হয়ে গেছে, দেখো ঝোলটা বেশ গামাখা গামাখা হয়ে গেছে। এবার নামিয়ে দেবো, আর ঝোলটা আনানো যাবে না, যেহেতু সর্ষে বাটার ঝোল, ঠিক আছে। কি করছে দেখো ওকে নিয়ে, খাওয়া হয়ে গেছে এক পেট। দাঁড়া, ওই যে এই যে মাছ দেখো, এখান থেকে একটু ভাত মেখে দিলাম, ওই দেখো 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 গন্ধে কিরম করছে, ঠিক আছে। ছেড়ে দে, খেয়েছে, ছেড়ে দে, ওকে ছেড়ে দে। এই যে এই জামা কাপড়গুলো ছিল কেচে দিলাম। আর তোমাদের দাদা ভাইয়ের একটা জিন্সের প্যান্ট ছিল, সেটাকে কাচলাম। ও সখী, হয়ে গেল কাজ? তো ওই যে ওই জিন্সের প্যান্টটা ছিল। হ্যাঁ হ্যাঁ, না না আনেনি।
মাথা কি ই হবে, ওই মাথার এক্সরে করবে তারপরে। ওই যে দেখো, ওই যে ওই প্যানটা ঘষে 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 আমার হাত ব্যথা হয়ে গেল। চলো যাই। আর ওই যে আমার পাশে বাড়ি যে বান্ধবীটা, কালকে ওই বান্ধবীর যে ছোট্ট ছেলেটা পুচকাটা মাঝে মাঝে আমাদের ঘরে আসে, সাইকেল পড়ে মাথার মধ্যে সাইকেলের যে ওই বেল বাজে, ওই বেলটা পুরো এতটা ঢুকে গেছে, হসপিটালে ভর্তি আছে। আজকে মাথা এক্সরে হবে, তারপরে ছুটি দেবে, তাই আর কি জিজ্ঞাসা করছিল। কি বিপদ বলো, বলে না মানুষের বিপদ কোথা থেকে আসে কেউ বলতে পারে না। ওইটুকুনি বাচ্চা, এমনি বাচ্চাটা শরীর খারাপ ছাড়ে না। আর সে ওর দাদা সাইকেলের পেট্রোল ঘুরাচ্ছিল আর ও পাশে ছিল, সাইকেলটা পুরো মাথার মধ্যে পড়েছে, মাথাটা তো নরম আর পুরো এতটা ঢুকে গেছে মাথার মধ্যে, হসপিটালে ভর্তি। ওর মা রয়েছে, আমি ফোন করেছিলাম, বলছে মাথার এক্সরে করবে। যতই হোক পাশে থাকে, বান্ধবী হয়, তারপরে বাচ্চাটা ছোট, সবসময় আমাদের ঘরে আসে। দেখি আবার একটু পরে ফোন করব কেমন কি আছে, ঠিক আছে। তো বন্ধুরা, জামা কাপড় মেলে দিয়ে চলে এসেছি ঘরে। আর এসে দেখি জলের বোতলগুলো সব লুটুপুটি খাচ্ছে, তো সেগুলো নিলাম, নিয়ে জল ভরে নিলাম, নিয়ে চলে এসেছি এই যে ফ্রিজে রাখতে। আর ফ্রিজে এসে রাখতে গিয়ে দেখি যে মানে যেখানে জলের বোতলগুলো রাখি সেখানে রয়েছে একটা এঁচোড়, একটা তরমুজ। আসলে কি বলতো, গতকাল যে ওই বাড়ি খাওয়া দাওয়া করেছে, অনেক কিছু ছিল, সেগুলো এনে মা ফ্রিজে রেখে দিয়েছে। এবার জায়গার জিনিস জায়গায় নেই, সব এলোমেলো হয়ে গেছে। তো সেই কারণে আবার দেখো বোতলটা উপরে রাখলাম, রেখে সবগুলো ঠিকঠাক করে রেখে তারপরে এই যে বোতলগুলো গুছালাম, গুছিয়ে গুছিয়ে রাখলাম। কতটা বাসন ছিল সেগুলো সব ধুলাম, ধুয়ে এই যে নিয়ে এসেছি। নিয়ে এসে এখন এই ঝুড়ির মধ্যে সব উবু করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি, যেটা যখন যেটা হাতের কাছে দরকার হবে পেয়ে যাব। কেননা যদি বাইরে থাকে সব এলোমেলো হয়ে থাকবে, আর স্নান করি, আমরা করি, তারপরে আশেপাশের লোক আসে, তারাও করে, সব জলগুলো না ছিটকে ছিটকে বাসনের মধ্যে গিয়ে পড়ে। তো সেই কারণে ঘরের মধ্যে নিয়ে আসলাম, নিয়ে এসে এই ঝুড়ির মধ্যে এখন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিই। বাসন টাসন ধুয়ে তারপরে ঘরটা কোনো রকম মানে মানে ভালো করে মোছা হয়নি আজকে, কোনো রকম মুছেছি, মুছে স্নান করে নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে পুজো টুজো দিয়ে কমপ্লিট করে নিয়েছি, নিয়ে এখানে দেখো খেতে বসে পড়েছি। আর দুটো লাইট জ্বালিয়েছি, তো আমার মুখটা ভালো করে দেখা যাচ্ছে না, জানো না। তো যাই হোক, দেখো খেতে বসে পড়েছি, খাওয়া দাওয়া করে খেয়ে একটুখানি শোবো। আজ একটু চা করতে লেট হয়ে গেল, লেট করেই করেছি, লেট হয়ে গেল না, লেট করে করেছি, যে মেয়ে তাড়াতাড়ি চলে আসে, তো ওই জন্য দুজনে একসাথে খাবো। তোমাদের দাদাভাই তো ঘুমাচ্ছে, এই বিস্কুটটা খোল, একটু তাড়াতাড়ি যায় বলে তাড়াতাড়ি চলে আসে। ক্রিম বিস্কুট নিচ্ছি, ক্রিম বিস্কুট দিয়ে চা খেতে ভালো লাগে। এই গরমে মনে হয় জলটুকুই মনে হয় সব থেকে বেশি ভালো লাগে খেতে। নে বিস্কুট নে। ঘড়ির কাঁটা এখন 9টার ঘরে। এতক্ষণ ধরে চিন্তা ভাবনা করছি কি রান্না করব, মেয়েটাকে কি করে দেবো। তো ওকে জিজ্ঞাসা করলাম, বলছে আমি ভাত খাবো। তো ফ্রিজে ভাত রেখে দিয়েছি, মাছের ঝোল আছে, ওটা দিয়ে ওর হয়ে যাবে, কিন্তু আমরা তিনজন কি খাবো। তো
ভাবলাম রুটি করি 3 জনের মতন, আর একটু আলুর তরকারি করি সাদা করে, ব্যাস। কি রান্না করবো এই নিয়ে প্রত্যেক দিন একটা চিন্তা ভাবনা। যাই হোক, চলো 9টা বেজে গেছে। বড় মেয়ের তো রান্না রয়েছে, আমাদের 3 জনের জন্য করি রুটি আর আলু তরকারি, ঠিক আছে। তখন বাইরে গিয়ে বসেছিলাম, কি মশা কামড়াচ্ছে গো। হাওয়া আছে কিন্তু মশা দিচ্ছে ওরকম ডোজ, কি করবো। তারপরে এসে ঘরে বসেছি, ঘাম বেরোচ্ছে গা থেকে, ঠিক আছে। চলো, মেয়েকে একটু ম্যাগি বানিয়ে দিলাম, ম্যাগি খাচ্ছে মেয়ে বাইরে বসে বসে। এখনো রান্না করতে করতে, আমরা তো খাই 10টা 10:30টার দিকে, তো সেই কারণে মানে ম্যাগি করে। তো বন্ধুরা, এখন বাজে 10টা 10, আর এই রুটি করে আসলাম। বাবা ঘাম, মানে আর ঘামের কথা আর কি বলবো, বলে বলে মুখ ব্যথা হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই যে রান্নাবান্না হয়ে গেছে, ঠিক আছে। তো চলো কি কি রান্না করেছি তোমাদের একটু দেখিয়ে দিই, আর মেয়েকে খেতে দিয়ে দেবো, সকালবেলা কাজে যাবে, তোমাদের দাদাভাই কাজে যাবে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা। আছে এই যে গরম গরম ময়দার আটার রুটি, তোমাদের দাদাভাই আটার রুটি খায় না। আর এই হচ্ছে আলুর তরকারি কালো জিরা ফোড়ন দিয়ে। আর এই ভাতটা ফ্রিজে ছিল, গরম করলাম, মেয়ে খাবে, একটু মাছের ঝোল আছে, এই যে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, এই যে খাওয়া দাওয়া, ঘুম, ব্যাস। আবার সকালে তোমাদের সাথে দেখা হবে। ও বাবলি, তুমি খাবে না? তুমি খাবে না? তুমি কি খাবা? কি দিয়ে খাবা তুমি? কি দিয়ে খাবা তুমি? গরম হচ্ছে? গরম হচ্ছে? তোমার গরম লাগছে? বুঝলি বাবলি, আমার নানটুস, গরম লাগছে নানটুসের। নাকটা গোলাপি হয়ে গেছে কেন? আজ বাবলি।